গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, উঠে সব ফ্রেশ ট্রেশ হয়ে বুঝতেই পারছো ব্যাগ ট্যাগ নিয়ে গেছি, মানে এখন বাড়ির দিকে রওনা দিতে হবে। এখন বাজে সকাল 5:20 অ্যাকচুয়ালি। হ্যাঁ, অনেক আর্লি মর্নিং উঠেছি, লেট নাইট ঘুমিয়েছি বা আর্লি মর্নিং উঠতে হলো, কারণ বাড়ি যাওয়ার ব্যাপার আছে। 6:50 ট্রেন, একটু আগেই উঠে গেলাম, কারণ হচ্ছে বাবুকে নিয়ে একা এতগুলো লাগেজ নিয়ে প্রবলেম হতে পারে, সেই জন্য অ্যাডভান্স উঠে গেছি। আমরা এসেছিলাম 7টা ব্যাগ ছিল না? হ্যাঁ না সরি ভাই, 3টে ছিল। আমারটা মাথা গেছে, মানে 7 জন হিসাব করে ব্যাগ আর আমরা নিই। আর এখন যাচ্ছি তোমার এক্সট্রা 2টো ব্যাগ, মানে 5টা ব্যাগ আর আমরা 3 জন, মানে 9 জন। আর আসার সময় 7 জন এসেছিলাম ব্যাগ সমেত, আমি এরকম ভাবে হিসাব করি। তো চলো যাই, এখন স্টেশনের দিকে রওনা দিই। তো স্টেশনে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমরা তো ট্রেনে উঠেছি আর বসেও গেছি। তো বাবু তো সকাল সকাল 5:30 থেকে উঠছে আমাদের সাথে। ও দেখো এখনো সব নেই, সবে যদি ট্রেন ছাড়লো একদম আমরা জানি না, মানে আমরাও পরে দেখা হচ্ছে। সকালবেলায় হচ্ছে কি বাড়ির মতো আমেজ দিতে তো ইচ্ছে করে না, তো এখন চা আর বিস্কিট, চলো ডুবিয়ে ডুবিয়ে একটু খাই। বাড়ি এসে আমরা নিয়ে গেছিলাম 4টে ব্যাগ, আসলো 6টা ব্যাগ। সমস্ত ব্যাগ গুছোলাম, বাবুকে স্নান করালাম, বাবুর খাবার খাওয়ালাম, ব্রেকফাস্ট, তারপরে আবার বাবু একটুখানি খেলাধুলো করলো বাবুর সাথে, দিয়ে ওকে আবার দুপুরের খাবার খাওয়ালাম। তার মাঝে আমি কাপড় কাচলাম, কিছুটা কালকে কাচবো, ঘর দুয়ার সব গুছিয়ে নিয়েছি, ডাস্টিং হয়ে গেছে। এখন মা রান্না করে এনেছে, ভাত খাবো। এসে সব কিছু করে নিয়েছি, কিছু কাজ বাকি রাখিনি, স্নানটা শুধু করিনি, ফ্রেশ হয়েছি। বাড়ি থেকে মা নিয়ে এসেছে ভেন্ডি আলু ভাজা, তার সাথে এখানে রয়েছে পালং শাক দিয়ে ডাল, আর এখানে ডিমের কারি, আর এখানে রয়েছে তোমার একটা সবজি আর স্যালাড। আমরা মাছ মাংস কিছু করতে বারণ করেছিলাম, তাই ডিম বানিয়েছে। দেখি টেস্টটা দেখা একবার, বোনের বার্থডে গিফট এটা। আমার ভালো লেগেছে খুব। তো মানে শানির তরফ থেকে আমি আমার কাছে কিছু টাকা নেই এখন যে তোকে কিছু দেবো, পরে দিয়ে দেবো আমি কিছু। খুব সুন্দর, হয়তো বা এটা আমি 13 তারিখে পড়তে পারি। সুন্দর লাগছে, আমি ছবি পাঠাবো, ছবিটা তুই তোর ফ্যান ফলোয়িংদেরকে দেখ। ঠিক আছে। বাকি এখানে এমনি খুচখাচ জিনিস আছে যেগুলো মাকে আর বোনকেই দিলাম। হ্যাঁ, ওটা মাকে দিবি, কাজুটা বাকি তুই খাবি, ওগুলো মাখবি তুই। রাতের ডিনার বসে পড়েছি, তরকা পেঁয়াজ রুটি। আজকে তো বাজার টাজার সেরকম কিছু ছিল না বাড়িতে, কালকে বাজার করবে, তখন আবার রান্না করা শুরু হবে। রেডি হয়ে গেছি, ব্ল্যাক প্যান্ট আর তার সাথে একটা শার্ট ব্লু কালারের, আর সানগ্লাস পরে নিয়েছি, সানগ্লাস নিয়ে নিয়েছি হোয়াইট, ব্যাগও হোয়াইট, ব্লুর সাথে হোয়াইটটা খুব ভালো যায়। আর আমি এখানে রেডি, আজ সেমিনার আছে কৃষ্ণনগরে, তো যাচ্ছি তাই। ফ্রন্টে তো হচ্ছে কি তোমার দেখাই একটু কেমন লাগছে। আর এটা তো পরে নিয়েছি, এটা নতুন। তোমাদের দাদাভাই বার্থডেতে কী কী গিফট করেছে সেটা নেক্সট ভিডিওতে দেখবে, আগের ভিডিওগুলো আগে কমপ্লিট হোক, সব কিছু হোক, দেন সুন্দরভাবে আমি কি কতগুলো গিফট করেছে, কি করেছে সব দেখাবো। আর যেটা খুব সত্যি কথা, এখন যাচ্ছি তোমাদের দাদাভাই আর আমি সেমিনারে, বাকিটা চলো সব দেখতে থাকো। আর তার সাথে গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এনি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আমাদের কিন্তু যাত্রাপথ শেষই হচ্ছে না, ট্রেন আর ছাড়ছে না। এই দুদিন আগে ট্রেন, কালকে আসলাম আবার, আজকে আবার, বুঝতেই পারছো কর্ণপুর স্টেশনে আছি। অ্যাকচুয়ালি যাচ্ছি আমরা কোথায়? কৃষ্ণনগর। 9:48 ট্রেনে যাচ্ছি আজকে, লোকাল ট্রেনে যাচ্ছি আজকে। না, এক্সপ্রেসের কোনো দরকার নেই তো আজ। একটু কাজ আছে কৃষ্ণনগরে, আজকে ব্যাক করবো যদিও সন্ধ্যেবেলাতে। তো যাই, ওর কাজ আছে, আমারও তার সঙ্গে কাজ হয়ে যাবে, দুজনের একসঙ্গে, তাই দুজনে একসঙ্গে মিলে কাজ করতে করতে যাচ্ছি। তো ট্রেনে উঠে পড়েছি, এই যে চাঁদ, আমাদেরই সাথে একসাথে আমরা কাজ করছি। আর তোমাদের দাদাভাই ওই দেখো সামনে আছে। এই ট্রেনটা দেখছি বেশ খালি খালি যায়, যদিও রানাঘাট অব্দি যায়, সেই জন্যই এতটা খালি। তোমার শিয়ালদা অব্দি গেলে এতটা খালি হতো না। তো চলো নেমে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো ফাইনালি আমরা কৃষ্ণনগরে পৌঁছে গেলাম, এখন বাজে 11:20, ঠিক টাইমে, উইদিন টাইমের মধ্যে কৃষ্ণনগর চলে এসেছি। তো হ্যাঁ, কিছু ভোজন করতে হবে। ভোজন তাহলে চলো এখানে পুরি খাই। কৃষ্ণনগর পুরি এখানে বিখ্যাত, তো যাই একটু পুরিটা খাই, কারণ সবাই
শিয়ালদা যাতায়াত করতে গেলে এখান থেকে পুরি নিয়ে সবাই খায় মানে ট্রেন আমরা থেকে। বেসিক্যালি যখন নর্মাল যাই জেনারেলে তখন আমরাও এখান থেকে খাই। তো যাই দেখি আগে পেট ভোজন করি তারপরে অন্য কিছু। পুরি তো বেশ ভালো লাগে, পুরিটা খেলাম, এবার লস্যি খাবো। আর ভীষণ ঘেমে গেছি, গরম লাগছে, আগে ডেস্টিনেশনে না পৌঁছানো অবধি শান্তি নেই। তো তার আগে একটু ভোজন করাটাও খুব জরুরি। তো হ্যাঁ, তো পেট ভোজন হয়ে গেছে, এবার একটু রিল্যাক্সের জন্য যাতে ঠান্ডা ঠান্ডা ফিল হয় তো লস্যি। চাঁদ আর তোমাদের দাদা ভাই ওখানে আছে, তোরটা নেই, চলো চলে এসছে। চলে এসেছি আমরা আমাদের ডেস্টিনেশন। কাজের জন্য কোথায় কোথায় দৌড়তে হচ্ছে, একদম প্রপারভাবে ভিডিও করতে পারছি না, সময় হয়ে উঠছে না, যেটুকু পারছি সেটুকু তোমাদের সাথে শেয়ার করছি। এখন ঘোরাঘুরি কোনো কিছু না, কাজের জন্য সব জায়গায় যেতে হচ্ছে, পরে সব হবে লাইফে। তো এখানে অ্যারেঞ্জ করা হয়েছে আমাদের সেমিনার কৃষ্ণনগরে। আস্তে ধীরে দেখো কি হচ্ছে না হচ্ছে। আর তার আগে সেমিনার শুরু হওয়ার আগে আমরা অবশ্যই বিফল লুকটা তোমাদের দেখাবো আমাদের ট্রিটমেন্টের। ভূমিকা ভবনে চলে এসেছি কৃষ্ণনগর। তো সেমিনার তো এখনো শুরু হয়নি। আচ্ছা, নিয়ে নিতে হবে, বাট পার্লারের নামটা যেটা যার সেটা চেঞ্জ করে নিতে হবে। চলে এসেছি, শুরু হচ্ছে তখন তোমাদের দেখাচ্ছি। তোমরা দেখো বিফোর লুকটা কেমন লাগছে, আর আফটার লুকটাও তোমাদেরকে দেখাচ্ছি। আর ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে অলরেডি, দেখো কতটা গ্লো চলে এসেছে। আমাদের প্রোডাক্ট কথা বলে, ইউজ করে মজা। চলে আসো আমাদের সাথে, সবাই যুক্ত হয়ে যাও। খিদে পেয়েছে বলে হালকা করে কিছু খেয়ে নিই। আর আজকে পুরো সেমিনারের দায়িত্ব আমার ছিল অ্যাঙ্কারিংয়ের, এখন স্যার নিল যেহেতু আমি খাচ্ছি। হলো আমাদের 4:40 ট্রেন, ওই ট্রেনটাই ধরবো আমরা। হলো সব কিছু, চলো। স্টেশনে টিকিট কাটা হচ্ছে, সবাই আছে, আমরা যারা ওই দিক দিয়ে এসেছি আমরা একসাথেই ফিরবো। ট্রেনে উঠে একটু বসতে পারলে বাঁচি, কারণ হচ্ছে কি কাল কন্টিনিউ 3 তারিখ থেকে শুরু 3 তারিখ বলা ভুল, 1 তারিখ থেকে শুরু হয়েছে, এখনও সেই পর্যাপ্ত যে রেস্টের দরকার সেটা পাইনি। তো একটু রেস্টও দরকার শরীরে। চলো আমরা পার হয়ে এসো দিদি। ও দুজনের মাঝখানে বসে গেছে, মানে আমার হাজব্যান্ড আর দিদির হাজব্যান্ডের মাঝখানে। দেখো কৃষ্ণনগর থেকে বাড়ি এসেছি প্রায় 5 ঘন্টা মতন হয়ে গেল। তারপরে আবার আর একটা কাজে বেরিয়েছিলাম, আর ভিডিও করার সময় পাইনি। কষ্ট করে একটু জানো বোঝো, যা দেখছো ওই এখন অনেক। তো মুডে নেই অত ভিডিও করার, অন্য কাজে একটু ব্যস্তই হয়ে পড়েছি। এখন বসে গেছি ডিনারে। সারাদিন যেহেতু ভাত টাত খাইনি, ভাত তার সাথে ডিমের অমলেট আছে, মাংস আছে, আলু আছে সেদ্ধ। এখানে ডিমের অমলেট নিয়ে নিয়েছি, তার সাথে আলু সেদ্ধ রয়েছে, এখানে হচ্ছে কি মাংস কষা রয়েছে, এই দিয়ে হয়ে যাবে খাওয়া। তো দেখতে পাচ্ছ এখন পেছনের ব্যাকগ্রাউন্ডটা বেশ এত সুন্দর ভিউটা পাওয়া যায় গঙ্গার ধারে। কোথায় এসেছি আমরা? আজিমগঞ্জ। একদম মানে আমাদের এই লোকেশন, পুরোনো লোকেশন আজিমগঞ্জ। মানে কাজের জন্য কোথায় 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 ছুটে বেড়াচ্ছি, মানে আমরা নিজেও জানি না, হঠাৎ করে প্ল্যান হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে। পরশু কলকাতা, তো তরশু হচ্ছে কি তোমার? ঠিক আছে, এরকম বিজি শিডিউল থাকা তো দরকার, মানে কিছু পেতে গেলে তো একটু কষ্ট করতেই হবে। হ্যাঁ, এখন কর্ম করে যায় ভাই, ফল এখন করে লাভ নেই, তাই না? ফলের আশা বেশি করা নাই ভালো, যাই অটোমেটিক ফল হবে। এখন কাজ হচ্ছে, রবিবারও ছুটির দিন, কোনো মানে নেই,
রিলিফ নেই। তো কাজ করতে হবে, কাজ করার জন্য এসেছি, কাজটা কমপ্লিট করে দিয়ে আবার বেরিয়ে যাবো। ভিউটা দেখাচ্ছি, দেখ কত সুন্দর, হেভি। দেখা দাও পুরো আজিমগঞ্জের ভিউটা তোমাদের দেখাচ্ছি, দেখো আজিমগঞ্জ। আজিমগঞ্জ যেটি সুন্দর পুরো গঙ্গা, ওই পারটা হচ্ছে জিয়াগানি। যদিও আমি এই স্কুলে এখানকারই স্কুলে পড়তাম ছোটবেলায়, তাই না? একদম আজিমগঞ্জে। কোন স্কুল বলে দাও? কিশোরকুমারী বালিকা বিদ্যালয়। কুমারী বালিকা বিদ্যালয়। এখন হচ্ছে কি চলে এসেছি একটা পার্লারে ডেমোর জন্য। তো ওর তো ডেমো চলছে, ভীষণ ভালো লাগছে। আমি আফটার লুকটা দেখাচ্ছি, বিফোরটা একদম ভিডিও করব। তো আমাদের গল্পের ছলে আমরা এতই গল্পতে মশগুল যে আমরা ভিডিও করতেই ভুলে গেছিলাম। রেজাল্টটা ভালো লাগছে। তো চলো আমরা এবার লুকটা লাস্ট অবধি দেখি। আর এখন যে পার্লারে আছি আমাদের একটা রিলেটিভের মধ্যেই হচ্ছে, আর পার্লারটার নাম হচ্ছে কি গ্লো অ্যান্ড শাইন, একদম নতুন ওপেন হয়েছে। সেটা তোমার ওই দস্তুরহাট বিনোদ ব্রিজের কাছে। যারা আমার ওখান থেকে কেউ ভিডিও দেখে থাকো, ফেসবুকে হোক ইউটিউবে হোক, প্লিজ চলে এসো। লুক দেখো, কাছ থেকে দেখায়। আচ্ছা আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, এখানে একটু ফ্যান চলছে বলে কেটে কেটে যাচ্ছে, মনে হচ্ছে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। দিদি করলো ডেমো, আমি ছিলাম, আর দিদির কাছে যত থাকছি তত আমি শিখতে পাচ্ছি। এই যে গ্লোটা জাস্ট দেখো, কেমন লাগবে সেটা জিজ্ঞাসা করো। দারুণ। হ্যাঁ, আর তুমি এবার তুমি বলো যে সত্যি তোমার কেমন লেগেছে? আমার খুবই ভালো লেগেছে। আমি নেক্সটে আমি এটাই ইউজ করব, যতদিন মানে প্রোডাক্ট কিছু ইউজ করবো আমি এটাই করব। হ্যাঁ মানে রেজাল্ট এই যে এখন ওর মুখে একদিনে তো এইগুলো যাবে না, এইগুলো এখন ওকে দেখছো আর ও আমাদের সাথে আজ যুক্ত হলো মানে ও আমাদেরই হয়ে গেল একসাথেই আমরা। সুতরাং ওকে হচ্ছে কি এরপরে 1 মাস বাদে দেখাবো ওর স্কিন, চ্যালেঞ্জ করছি আমরা। ওর স্কিন দেখবে একটা দাগ দেখছো কিচ্ছু সেগুলো থাকবে না।